সিইও অফিসের বাইরে জারি হয়েছে ন্যায় সংহিতার 163 ধারা, অর্থাৎ আগে যেটা 144 ধারা বলা হতো। কেন্দ্রীয় বাহিনী আসতেই সুরসুর করে কেটে পড়ল তৃণমূল কংগ্রেস। সিইও দপ্তরের সামনে থেকে পালালো, কার্যত পালালো তৃণমূল কংগ্রেস। বিএনএস 163 জারি হতেই দৌড়ে পালালো তৃণমূল কংগ্রেস, সুরসুর করে পালালো তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় বাহিনী শক্ত হতেই পা পালালো তৃণমূল কংগ্রেস। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা এলাকা ছেড়ে পালালো তৃণমূল কংগ্রেস। সব ব্যানার খুলে নিল তৃণমূল কংগ্রেস। হাওয়া ফুস, বিপ্লব শেষ, ফর্ম 6 এর নাটক দি এন্ড। 144 ধারা জারি করার পরেও তৃণমূল কংগ্রেস এখানে অস্থায়ী একটা ক্যাম্প রেখে দিয়েছিল, যে ক্যাম্প এই মুহূর্তে এখান থেকে পুলিশ সরিয়ে দিল এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাদের যে প্রতিবাদের ব্যানার, সেই ব্যানার এখানে সরিয়ে দেওয়া হলো। আপনারা এখান থেকে কি চলে যাচ্ছেন? আমরা সাইডে আছি। মানে এটা কি 144 ধারার জন্য? হ্যাঁ, পুলিশ বলছে সাইডে যেতে। সাইডে চলে যাচ্ছে, মানে ওখানে অবস্থান করবেন? অবস্থান চলবে এখন। আচ্ছা, আপাতত এখান থেকে সরিয়ে দিচ্ছি। আমরা পাশেই যাচ্ছি, সরে যাচ্ছি না, আমরা এখান থেকে সরে যাচ্ছি না, পাশেই আছি। এই মুহূর্তে আমি একটু ছবিটা দেখাবো যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা ছিলেন তাদেরকে এখান থেকে একেবারে সরিয়ে দিয়ে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে অনেকটা দূরে পাঠানো হলো এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন থেকে অনেকটা দূরে তাদেরকে সরিয়ে দেওয়া হলো। স্বাভাবিকভাবে যেহেতু কলকাতা পুলিশ 144 ধারা জারি করেছে এবং সেই কারণে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা এখানে এই যে অস্থায়ী ক্যাম্প করেছিল সেই ব্যানার আমরা দেখতে পাচ্ছি, সেই ব্যানার, হোর্ডিং এবং রাতভর থাকার জন্য যে তোষক বালিশ তারা এনেছিল সেইটাও কার্যত ফাঁকা করে দিল পুলিশ।